স্বামী তো নাই ভাই, একা জীবন আর কি ভালো থাকে, কষ্টই তো আছে ভাই। কষ্ট ছাড়া কি আর জীবনে সুখ আছে? আল্লাহ আমাদের কপালে কষ্টই লেখা দিয়েছে, কষ্ট সুখে দিতে দিত, তার কি কপালে এই কষ্ট থাকে রে ভাই? এই কষ্টের মাঝে যদি কেউ আপনাকে সুখ দেয়, হ্যাঁ, তাকে কি আপনি গ্রহণ করবেন? ভাই রে, কষ্টর পাশে যে থাকবো সত্যিকারের, তা তো আমি জানবো সে আমাকে সত্যিই চায়, সে আমার কষ্টটাকে বুঝলো, তাকেও আমি ভালোবাসবো। আমার তার কাছে আমার আশা আছে। মানে বিয়ে বসার আশা আছে হ্যাঁ, আপনার? বিয়ে বসার আশা আছে। তো দর্শক, ভিডিওটি দেখে থাকুন, দেখে একটা আপুটির ফোন নাম্বার পাবেন। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে দাঁড়িয়ে আছে। আজকে আমরা সেই বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কী নাম ভাই আপনার? সুমাইয়া ভাই। সুমাইয়া। তো সুমাইয়া আপু, আপনি কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো ভাই। ভালো আছেন? বেশি? বেশি আর কি ভাই। তাহলে কি কম? কমই তো ভাই। কম আছেন। তো সুমাইয়া আপু, এর আগে ভিডিও হয়েছিল? হ্যাঁ, একটা ভিডিও করছিলাম ভাই। একটা ভিডিও করছিলেন, সেখানে কি মানে দর্শক ভাইরা কি আপনার পাশে ছিল? না ভাই, দর্শক ভাইরা খালি বেশিরভাগ বিয়ের আলোচনা দেয়। আমি ভাইরে, বিয়ে শাদী তো আর পুতুল খেলা না, মানুষই 10টা ভাইবা চিন্তা একটা বিয়া শাদী করে ভাই। আমার একটা জায়গা বিয়া হয়েছে, তা আমি আঘাতটা কি জিনিস আমি বুঝতে পাইছি ভাই। আমি চাই না যার ভুল করি, আমি চাই যাতে আমি একটা ভালো সুন্দর মনের মানুষ যদি আমার পাশে যে ভাই দাঁড়াবো, যে আমার সত্যিকারেই ভালোবাসবে, তার পাশে আমিও থাকবো ভাই। ভাইরে, মানুষ খালি বলে যে খালি বিয়া শাদি বিয়া শাদি, মানুষ চিনলাম না বুঝলাম না, হুট করে কি বিয়া শাদি বললেই হয়ে গেল? তা তো কখনোই বিয়া শাদি হুট করে হইলেই হয় না। বিয়া শাদি তো পুতুল খেলে না। বিয়া শাদি করতে গেলে 10টা ভেবে চিন্তে করতে হবে। এই যে ভাইরে, যে ইউটিউবের মাঝে গেছিলাম একবার, খালি মানুষ খালি বিয়া শাদির কথাই বলে। অনুরোধ ভাই, যে সত্যিকারে ভালোবাসবেন সে কখনো বিয়া শাদির কথা অত বেশি বলবেন না। আর যে সত্যি ভালোবাসবে, যে সত্যি চাবে, সেই আমার বিয়ের কথা বললে তা আমি অনেকটাই খুশি। মানে সত্যি যদি কেউ বিয়ের কথা বলে বা সত্যি ভালোবাসে সত্যি বলে, ভাই, হ্যাঁ, আমি তো কার কাছে বিয়ে বসবো যে দেখবো যে আমার দুঃখুর পাশে আছে, যে আমার কষ্টটাকে বুঝতেছে, সেখন আমার নিজের মন থেকেই তো বলবো যে না, সে আমাকে সত্যিই ভালোবাসছে। আমি যে লোকের বাড়ি কাজ কইরা খাই ভাই, আমার দুঃখটাকে তোকে বুঝি নাই, খালি হুট করে খালি বলে যে আমি বিয়া করুম বিয়া করুম। বিয়া কি? বিয়া তো বসবো, একটা মেয়ে তা সারা জীবন একা জীবন কাটাইতে পারবে না, বিয়ের সাথে তো বসবেই। তে ভাইবা চিন্তেই তো বসবো। তো ভাই, যে কষ্টর পাশে যে আমার একটু সহযোগিতা করতো, এই যে আমি কষ্টর মধ্যেই আছি, তা আমি একটু খুবই ভালো হইতো। আমার তো কষ্টর মধ্যে থাকি নাই, তারা তারা তো খালি বিয়ার কথাই ভাইবা গেছে, কিন্তু মানুষের কষ্টটাকে তার বুঝি নেই। মানে এই কষ্টের মাঝে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনাকে ভালোবাসতে চায়, হ্যাঁ, আপনার ফোন নাম্বারটা কি আপনি বলতে পারবেন? না ভাই, বইলা দেন, আমি বেশি মোবাইল আর কি বলার আছে ভাই? ভাই আছে তো, যাতে আমার কষ্টটার একটু বুঝে ভাই। তো ভাই, আমি অনেকটাই কষ্টর মাঝে আছি, আমি অনেকটাই কষ্টে আছি ভাই। আমার কষ্টটাকে বুঝলে একটু আল্লাহর দিক তাকায় খুবই ভালো হইতো। মানে কষ্টটা বুঝলে আপনি মানে আপনার ভালো হইতো। সেই কষ্টটা কি সেটাও তো বলতে হবে আপনার, মানে ভাই, এই যে দর্শকদের উদ্দেশ্যে। কষ্ট করি লোকের বাসা, বাচ্চাটাকে রাইকা মানুষ করতে পাইতাছি না, ছোট একটা 5 বছরের ছেলে আছে, তাকে মানুষ করতে পাইতাছি না টাকার জন্য। এই লোকের বাসা অসুস্থ হইলো, তা কাজ কইরাই খাইতে হয়, নিজের জানটা কি একটু আসান থাকে, সেই জিনিসটা থাকে না। সেই জিনিসটা খুবই থাকে। কষ্ট। হ্যাঁ, এই ঘর ভাড়া দিতে, আবার এমনি চলতে ফেলতে খুবই কষ্ট হয় ভাই, অনেকটাই কষ্ট। আপনার স্বামীর সাথে সংসার ছিল কতদিনে? আমার স্বামীর সাথে 1 বছরের মতো সংসার ছিল। সেখানে ধরো কিছুদিন সংসার করছিলাম, আর কিছুদিন মনে কর বাপের বাড়িতেই ছিলাম। তো এই 1 বছরের মধ্যে কি বাচ্চা একটা হয়ে গেল? একটা বাচ্চা হয়েছিল ভাই। বাচ্চা হওয়ার সময় কি বাচ্চার বাবা ছিল নাকি না আগেই চলে গেছে? না, বাচ্চার বাবা ছিল। ছিল। মানে 1 বছরের মধ্যে আপনারা মানে অনেক তাগাই গেলেন, মানে 1 বছরের ভিতরে বাচ্চারা হয়ে গেল, ঠিক আছে। তো আর কি বলার আছে ভাইয়া? আর কি? আর কিছু বলতে চান আপনি? আরে কি বলবো ভাই, যা দুঃখের কথা তো বইলাই দে। দুঃখের কথা বলে ভাইদের দিন। কাছে বললাম যাতে আমার সাথে কোনো নোংরা দুর্ব্যবহারের কথা না বলে, এই আমার। এই আপনার কথা।
দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিদিন একটি হলে ভালো কাজ করেন, সেটা হয়তো আপনাদের জন্য, না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভীষণ ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।